হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। এর আগেও কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বানাচ্ছি, সেই ভিডিও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। আজকে আমি রান্না করবো না, রান্না করবে আমার ম্যামি। আর কিভাবে রান্না করবে সেটাই আপনাদের দেখাবো আজকে। তো এই জায়গায় কিছু সবজি কাটা লিচ্ছে, কারণ ফ্রাইড রাইস বানানোর জন্য তো সবজি দরকার। ফুলকা কুচি কুচি করে লিছে, টমেটো কুচি কুচি করে লিছে, গাজর কুচি কুচি করে লিছে, সিম কুচি কুচি করে লিছে, পেঁয়াজ কুচি কুচি করে লিছে আর কাঁচামরিচ কাটা লিছে। আর এই জায়গায় বড় একটা পাতিলত করে পানি গরম তুলে দিছে। আর পানির যখন ভাপ চলে আছে তখন কিন্তু দিয়ে দিন একটু লবণ। আর এই জায়গায় শ্যানলার চাউল ধুয়ে লিছি আর মটরশুটি এই জায়গায় খুলে লিচ্ছে। তো এইদিকে পানির বলক চলে আসছে, সেই জন্য দিয়ে দিচ্ছি শ্যানলার চাউল ঢেলা। আর শ্যানলার চাউল ঢেলা দেওয়ার পরে দিয়ে দিন একটু সয়াবিনের তেল, যাতে ভাত একটার সাথে একটা না লাগে সেই জন্যই। আর এইদিকে হাঁসালত আমি উড়া ধুরা জাল দিয়েই যাচ্ছি। আর কিছুক্ষণ পরপর আমি খোন্তা দিয়ে চাউলগুলো লাড়া দিচ্ছি আর দেখিচ্ছি যে ভাত ফুটিছে নাকি। একটু একটু করে কিন্তু চাউল আছে। তো এখন ভাতের পাতিল নামে আমি ভাতগুলা ছাকনা দিয়ে লিচ্ছি। আর এই জায়গাতে আমি সবগুলা সবজি ধুয়ে লিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাবের জন্য পাতিলত। তো সবজিগুলো ভাব দেওয়া হয়ে গেছে, সেই জন্য একটা ডালাত করে ছাকনা দিয়ে লিচ্ছি। আর এই জায়গায় কিন্তু দড়ি কালাই, মটরশুটি, গাজর, সিম সবকিছুই আছে সবজি। আর চিকেন ফ্রাই এর জন্য তো দরকার মুরগি, সেই জন্য এই জায়গায় মুরগি কেটে লিচ্ছে। মুরগির গোস্তগুলা কুটে লওয়ার পরে তারপরে ভালো করে ধুয়ে এই জায়গায় দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আর তারপরে দিয়ে দিচ্ছে 2-3টা টমেটো সস। আর চিকেন ফ্রাই করবার গেলে টমেটো সস কিন্তু দেওয়াই লাগবে। আর তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরের গুঁড়া। আর যেটা না দিলেই লয় সেটা হচ্ছে সয়া সস। সয়া সস কিন্তু দেওয়াই লাগবে, সবার শেষে দিয়ে দিল সয়া সস। আর তারপরে হাত দিয়ে এখন ভালো করে মেখা লিচ্ছে গোস্তগুলা। আর এই গোস্তগুলা মেখা লওয়ার পর কিন্তু 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজত থুয়ে দিমু, যাতে মশলাগুলা ভালোভাবে গোস্তের ভিতরে ঢুকে। তো ফ্রাইড রাইস রান্নার জন্য এই জায়গাতে একটা বড় একটা পাতিল তুলে দিছে। পাতিলত দিয়ে দিল সয়াবিনের তেল। তেল যখন গরম হয়ে যাচ্ছে তখন দিয়ে দিল 4টা ডিম। আর তারপরে ভালো করে খুন্তা দিয়ে লেড়া লেড়া ডিমগুলা ভেঙ্গা লিচ্ছে। ডিমগুলা ভেজা লওয়ার পরে দিয়ে দিচ্ছে কাটা লওয়া কাঁচামরিচ আর কাটা লওয়া পেঁয়াজ। আবারও কিছুক্ষণ খুন্তা দিয়ে লাড়তে লাড়তে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুলকা। আর আমরা কিন্তু ফুলকা কই, আপনারা কোন কোন জেলার মানুষ কি কোন তা তো জানি না। আপনারা এই ফুলকা কি কোন সেটা কমেন্টে জানাবেন। যাই হোক, ফুলকা দেওয়ার পরে একটু লাড়া চাড়া তারপরে দিয়ে দিচ্ছে ভাপ দেওয়া সবজিগুলা। আর তারপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ লাড়া চাড়া লিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে কাটা লওয়া টমেটো গুলা। আর আজগাই যে যেগুলা যেগুলা সবজি দিয়ে ফ্রাইড রাইস রান দিচ্ছে সেগুলা কিন্তু গরমের সময় পাওয়া যায় না, একমাত্র শীতের সময় পাওয়া যায়। আর সেই জন্য একমাত্র শীতে আসলে পালাই আমরা ফ্রাইড রাইস রান্না করি বাড়ি। তো সবগুলা সবজি ভালো করে কিছুক্ষণ ভেজা লিয়ে এখন দিয়ে দিচ্ছে সেই ছাকনা দেওয়া লওয়া ভাত। আর সবগুলা ভাত ঢেলা দেওয়ার পরে ভাতের উপর দিয়ে দিচ্ছে কিছু অরিগানো, দিয়ে দিচ্ছে সয়া সস আর দিয়ে দিচ্ছে নুডলস এর মশলা। আর এই যে সয়া সস, অরিগানো, নুডলস এর মশলা দিয়ে দিল। আর এইগুলা দেওয়ার কারণে কিন্তু ভাতটা সেই পরিমাণে টেস্ট হয়। আর এখন খন্তা দিয়া ভালো করে ভাতগুলা উলট পালট করে লিচ্ছে, মানে এক কথায় একটু ভেজা লিচ্ছে ভাতগুলা। আমার নানি তো এই ফ্রাইড রাইস কই ভাজা ভাত আর চিকেন ফ্রাই কই গোস্ত ভাজি। আর আমার নানি এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খুবই পছন্দ করে। যাই হোক, এদিকে বক বক করতে করতে কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন নামে লিচ্ছি। আর এখন হচ্ছে চিকেন ফ্রাই বানানোর পালা, সেই জন্য একটা গাবলাত করে লিয়ে লিচ্ছি কিছু ময়দা আর কিছু চাউলের আটা, দুটা কিন্তু এক সমান সমান লওয়া লাগবে। আর তারপরে দিয়ে দিচ্ছে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। চিকেন ফ্রাইতে আবার বেশি ঝাল না হলে ভাল লাগে না। আর তারপরে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছে 1 চামচ জিরার গুঁড়া। তো সবগুলা মশলা দেওয়ার পরে একটু একটু করে পানি দিয়ে আটাগুলা মেখা লওয়া লাগবে। আর এই আটার ব্যাটার কিন্তু পাতলাও করা হবে না, একদম ঘনও করা হবে না। আর এখন চুলার দুটা তাওয়া তুলে দিছে, তাওয়া দিয়ে দিচ্ছে সয়াবিনের তেল। চিকেন ফ্রাই করতে কিন্তু মেলা সময় লাগে, সেটা তো আপনারা জানেনই, সেই জন্য তুলে দিছে দুটা তাওয়া যাতে তাড়াতাড়ি হয়। এদিকে তেলও গরম হয়ে যাচ্ছে, তো গোস্ত একটা করে লিয়া ব্যাটারত ভালো করে চুবড়া চুবড়া তেলত ছেড়ে দিচ্ছে। তো একটা একটা করে ছেড়া দিতে কিন্তু মেলা সময় লাগে। আর 2 তাওয়াতে কিন্তু দেওয়া হয়ে গেছে প্রায়। আর এই চিকেন ফ্রাই হতে যে উড়া ধুরা না জাল দিমো সেটাও হয় না, একদম পুরা লাগে, অথচ গোস্ত সিদ্ধই হয় না। এই জন্য অল্প করে ধীরে ধীরে জাল দেওয়া লাগে। গ্যাস হলে তাও একটা কথা আছে যে ধীরে ধীরে জাল দেওয়া যায়, কিন্তু এই হাঁসালত কিন্তু হয় না। তো একদিকে হয়ে আসলে কিন্তু সবগুলা উল্টে দিছে। তো এই দেখেন চিকেন ফ্রাই গুলা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে, এখন একটা সেন্টা দিয়ে তুলে নিচ্ছে। তো প্রথমবার যেভাবে দিল সেইভাবে সবগুলা চিকেন ফ্রাই গুলা ভেজা লিবে।
আস্তে আস্তে জাল দেওয়ার কারণে কিন্তু চিকেন ফ্রাই এর কালার গুলো আছে সেই সুন্দর। তো এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে কিন্তু সেই স্বাদ হছিল। আর আজকের এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এর ডেকোরেশন কিরকম লাগিচ্ছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এর ভিডিও আমার এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।